হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব পুজো উপলক্ষে এই বছর আমরা কি কি কেনাকাটা করলাম এবং কোন জায়গা থেকে এই বছর কেনাকাটাটা করলাম। বাঙালি মানেই 12 মাসে 13 পার্বণ, কিন্তু দুর্গা পুজো বাঙালির সব থেকে বড় পুজো। পুজোটা না আসছে আসছে এটাই বেশ ভালো লাগে। মনে মনে এটা ভেবেই বেশি আনন্দ লাগে। পুজো চলে আসা মানেই তো চোখের পলকেই যেন 5টা দিন শেষ হয়ে যায়। আমরা যারা গ্রামের দিকে থাকি আমাদের পুজো শুরুই হয় ষষ্ঠী থেকে। ষষ্ঠী থেকে দশমী এই 5টা দিন আমরা খুব আনন্দ করে মজা করে কাটাই। ঘরগুলোতে তো মহালয়ার পরের দিন থেকেই এখন পুজো শুরু হয়ে যায়। যাই হোক, সামনেই পুজো, সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা। সবার পুজোটা খুব ভালো কাটুক। আজ যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন এটা মহালয়ার 2 দিন আগের করা ভিডিও, যেদিন আমরা বেরিয়েছিলাম শপিংয়ের জন্য। প্রথমেই চলে গিয়েছিলাম বাবার বাড়ি, ওখানে লাঞ্চ করে বিকেলবেলায় আমরা 3 জন বেরিয়ে পড়েছিলাম পুজোর কেনাকাটা করতে। একদিনে যদিও বা সম্পূর্ণ কেনাকাটা করা হয়ে ওঠেনি, আবার পরের দিনও যেতে হয়েছিল, সেটা পরে আসছি। প্রথম যেদিন আমরা কেনাকাটা করতে গিয়েছিলাম সেটা আমরা গিয়েছিলাম তমলুকে। আপনারা তো জানেন এখন কলকাতার বেশিরভাগ বড় বড় দোকানের শাখা এখন বিভিন্ন জেলাগুলোতেও খুলে গিয়েছে, তাই আর কষ্ট করে কলকাতা যাওয়ার প্রয়োজন পড়ে না। আমরা প্রথমেই চলে গিয়েছিলাম শ্রীহরিতে। এই গোল্ড প্লেটের জুয়েলারিগুলো দেখতেও হয় সোনার মতো, আর পরলেও বেশ ভালো লাগে। আমার অনেকগুলো সেটই এর আছে, তবে কোনো শাখা পলা ছিল না, তো ওখান থেকে এক জোড়া শাখা ও 2টো পলা নিয়েছি। বাড়িতে গিয়ে আপনাদের ভালো করে ডিজাইনগুলো দেখিয়ে দেব। আমার তো ডিজাইনগুলো ভীষণই ভালো লেগেছে, আর ওখানে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল। আগেও 2-3 বার এসেছি, ভালো ব্যবহার ওনার। তো এরপর গিয়েছিলাম ওর জন্য পাঞ্জাবি কিনতে। মোট 3টে দোকান ঘুরে অবশেষে এই দোকানটাতে এসে পাঞ্জাবি পছন্দ হলো। তারপর আমরা আমাদের বাড়ির সামনের একটা বাজারে গিয়েছিলাম, যেটার নাম কাকতিয়া বাজার। ওখানে গিয়ে একটা পরিচিত দোকান থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি। এখন প্রায় 8টা বাজে, এইমাত্র আমরা বাড়ি ফিরলাম। মা বাবা সবাই এখন টিভি দেখছে। মা আর বৌদিকে ডাকলাম, যেগুলো কিনলাম সেগুলো দেখাবো। ও যেহেতু বাড়ি ফিরে যাবে তাই ওর হাতেই জিনিসগুলো পাঠিয়ে দেব। আমি আর আরও আজকে থাকবো এখানে। কয়েকটা জিনিস কেনাকাটা করার আছে, সেইগুলো কিনে তারপরই বাড়ি যাব। এখন মা, আমি ও বৌদি মিলে সবগুলো খুলে দেখছিলাম। প্রথমে যেটা দেখলেন ওটা ওর জন্য তমলুক থেকে যে পাঞ্জাবিটা কিনেছি ওটা। ভালোভাবে পরে বাড়ি গিয়ে সবগুলো আপনাদের খুলে দেখিয়ে দেব। এরপর যে লাল রঙের ব্লাউজটা দেখলেন ওটাও তমলুক থেকে একটা ব্লাউজ কর্নার থেকে নিয়েছি, অষ্টমীর দিন পরবো বলে। আর এই ব্লু কালারের শাড়িটা বাড়ির সামনের যে কাকতিয়া বাজারে গিয়েছিলাম ওখান থেকে নেওয়া। আর আরুর এই 2টো জামাও ওই দোকান থেকেই নিয়েছি। আর ওর জন্য আমার শাড়ির ম্যাচে এই পাঞ্জাবিটাও নিয়েছি। আপনাদের তো আগেই বললাম ওই দোকানটা থেকে অনেক কিছুই কেনাকাটা হয়েছে, যেগুলো ভিডিও করা হয়নি। দোকানের নামটা হলো প্রিয়দর্শিনী। ওই দোকান থেকেই মায়ের জন্য এই শাড়িটাও নিয়েছি, বেশ ভালো না শাড়িটা। আর বাবার জন্য এই টি শার্টটা আর এই জিন্সটা নিয়েছি। বাবাকে দেখালাম, বাবা বলল বাবার খুব পছন্দ হয়েছে। তো বাবা মাকে জিনিসগুলো দিয়ে প্রণাম করে নিলাম। আর বাকি আমাদের জিনিসগুলো আর শাশুড়ি মায়ের জন্য যেটা কিনেছি সেটা বরের হাতে বাড়ি পাঠিয়ে দিলাম। পরে সবগুলো আপনাদের ভালো করে খুলে দেখিয়ে দেব। ওই দিন আর কিছুরই ভিডিও নেওয়া হয়নি। এর পরের দিন বিকেলবেলায় আরুকে মা বাবার কাছে রেখে আমি আর অভি আবারও কেনাকাটা করতে বেরিয়ে পড়েছিলাম। আবারও চলে গিয়েছিলাম তমলুকে। প্রথমেই গিয়েছিলাম বাজার কলকাতায়। ওখানে তেমন কিছুই পছন্দ হলো না আরুর জন্য। যেটা পছন্দ হয়তো আরুর সাইজে নেই, আবার যেটা ওর সাইজের ছিল সেটা আবার আমার পছন্দ হয় না, এইরকমই চলছিল। এই করে ঘন্টাখানিক খুঁজে একটা জিন্স আর একটা টপ পছন্দ হলো, সেটাই ওর জন্য নিয়েছি। আর আমার একটা
টপ পছন্দ হয়েছিল আমার জন্য, সেটা নিয়েছি। আর ও নিয়েছে কয়েকটা জিন্স, যেহেতু ওকে প্রতিদিন বেরোতে হয় তাই ওর অনেকগুলো জিন্স লাগে। বলল অফার আছে, তাই বললাম তোমার পছন্দ হলে নিয়ে নাও। আর ও একটা টি শার্টও নিয়েছে, যেটা আমি পছন্দ করেছিলাম, সেটাও আপনাদের বাড়ি গিয়ে দেখিয়ে দেব। ওখানে কেনাকাটা করে আমরা তারপর একটা বেবি শপেও গিয়েছিলাম, সেটারও ক্লিপিং নেওয়া হয়নি। ওখান থেকে আরুর জন্য আরও একটা ড্রেস নিয়েছি। তারপর আমরা চলে গিয়েছিলাম তমলুক টাউনেরই একটা জুতো দোকানে। এখান থেকে আমরা 3 জনেরই জুতো কিনেছিলাম, দেন বাড়ি চলে এসেছিলাম। এই ছিল আমাদের এই বছরের পুজোর কেনাকাটা। পরবর্তী ভিডিওতে কি কি কেনাকাটা করলাম সেগুলো ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা সবাইকে।